বাজার দরে খবর জানবো। রাজধানী মহাখালীর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বাজার দরের সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, বেশ কয়েকদিন ধরেই কিন্তু বাজারে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। শীতকালীন শাকসবজির ব্যাপক সরবরাহের কারণে কিন্তু দোকানপাটে যেমন বাজারে যেমন জিনিসপত্র অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, মানে সরবরাহ স্বাভাবিক আছে, তেমনি কিন্তু ফুটপাত এবং রাজধানীর পাড়া মহল্লার বিভিন্ন অলিতে গলিতে কিন্তু যে ভাসমান ব্যবসায়ীরা আছেন তাদের কাছেও ব্যাপক শাকসবজি এবং আলু পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপণ্য পাওয়া যাচ্ছে। যে কারণে হচ্ছে কি এই সেই সব জিনিসপত্রের দাম তুলনামূলক কম এবং মানুষ স্বস্তিতে কিনতে পারছেন। এবং আমরা কয়েকদিন ধরে দেখছি যে ভোজ্য তেলকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা বাজারে রয়েছে, সেটাও কিন্তু এখন তুলনামূলক কমে এসেছে। কোম্পানিগুলো এখন কিছুটা হলেও সরবরাহ বাড়িয়েছে, এখনো সেই 175 টাকা করে বোতলজাত সয়াবিন তেলের লিটার, এবং অন্যান্য যেই সূর্যমুখী তেল এবং সরিষার তেল, ক্যানোলা, এগুলো এইসব তেলও কিন্তু পর্যাপ্ত মোটামুটি পাওয়া যাচ্ছে। আর আলু পেঁয়াজের দাম কমার কারণে কিন্তু সেটা বাজারেও এখন পেঁয়াজ 50 টাকা করে প্রতি কেজি, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা প্রতি কেজিতে, এবং চিনিও পাওয়া যাচ্ছে কিন্তু খুবই আগের তুলনায় কিছুটা কম দামে, কেজি 120 টাকা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, রমজান তো মাসখানিক পরেই, তো রমজানের সময় আসলে ছোলার প্রয়োজনটা বেড়ে যায়। তা আমরা দেখতে পাচ্ছি যে সপ্তাহখানেক ধরে কিন্তু ছোলার দামটা কমতেছে। 130 টাকা প্রতি কেজি ছিল, এখন সেটা 120 টাকায় নেমে এসেছে। এবং ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে রমজানকে কেন্দ্র করে প্রচুর আমদানির কারণে আসলে রমজানের আগ মুহূর্তে হয়তো এটা 100 টাকার ঘরে চলে আসতে পারে, তখন কিন্তু এই ছোলার দামও কমে যাবে। এবং খেজুরের বিভিন্ন ধরনের খেজুরের কিন্তু আমদানি বাড়ছে রমজানকে কেন্দ্র করে, খেজুরের দামও কিন্তু কমে আসার একটা সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে বাজারে যে অস্থিরতা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেটা কিন্তু কিছুটা হলেও এখন ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম চলে এসেছে। তো সেই কারণে বাজার নিয়ে কিন্তু মানুষের এক ধরনের রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার দরের পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন মহাখালী কাঁচা বাজার থেকে।